আজ মা বানাচ্ছে মাছের মাথা দিয়ে আলুর তরকারি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু, মাছের মাথা, কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা ও ধনিয়া পাতা কুচি। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজার সময় কড়াইতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আমরা আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের উপরে আমি নুন মিশিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ওগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে তেলটা গরম হলে তেলের উপরে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও আদা বাটা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি দিয়ে দেব মাছের মাথা ভাজাটা, দিয়ে মাছের মাথাটা ভালোভাবে ভেঙে ওটা মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আলুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আলুটা কষা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হবে। এবারে আমি কড়াইটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ওর উপরে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি একটি পাত্রে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে আলুর তরকারি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।